গতকালের নবান্ন অভিযান যে ছবি আপনাদের সামনে গতকাল রেখেছিলাম, পার্ক স্ট্রিটে যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন অভয়ের মা বাবা, এবং সেই পুলিশি হামলার প্রতিবাদে এবার রামলীলা ময়দান থেকে মৌলালি পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল। যে মিছিল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। সুদীপ্ত, একদমই উত্তর কলকাতা যুব মোর্চার তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। রামলীলা ময়দান থেকে শুরু হয়ে এই মিছিল এখন মৌলালি মোড়ে এসে পৌঁছালেও এবং মৌলালি মোড়ে তারা রাস্তা অবরোধ করছে। আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে সেই ছবি। রাস্তার ওপর কিন্তু তারা রীতিমতো টায়ার জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে এবং তাদের প্রতিবাদের কারণ কিন্তু তারা যেটা বলছে, গতকাল অভয়ার কাণ্ডের 1 বছর উপলক্ষে যে বিচারের দাবিতে অভয়ের বাবা এবং মা যে নবান্ন অভিযান ডেকেছিল এবং তার ফলে কিন্তু সেই অভিযানে কিন্তু পার্ক স্ট্রিটের কাছে এসে তাকে পুলিশের নিগ্রহের শিকার হতে হয়েছিল, এরকম অভিযোগ অভয়ের বাবা এবং মা করেছিলেন। এবং তিনি যেটা বলেছিলেন, রাস্তায় ফেলে অন্তত পক্ষে 5 জন পুলিশ কর্মী তাকে মেরেছিলেন এবং তার শাখা ভেঙে দেওয়া হয়েছিল। আমরা দেখছি বিজেপি কর্মী রীতিমতো ভাঙা শাখা এবং লণ্ঠন নিয়ে এসছেন। আমরা কথা বলে নেব, কি দাবি করছেন আপনারা? খুব অসহায়, কালকে দিন গেছে, আমরা তো জাস্টিস চাওয়ার জন্য গেছি। এটা ভাঙা শাখা কালকে সবাই দেখেছে, মায়ের শাখা ভেঙে দিলি মা পৃথিবীর আলো দেখিয়েছে। এই শাখা সিঁদুরের মূল্য কি জানিস না? সবাই জানে। দেখতে পাচ্ছ যে অভিনব প্রতিবাদ বিজেপি কর্মীদের তরফ থেকে করা হয়েছে, ভাঙা শাখা নিয়ে আসা হয়েছে এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। বৃহত্তর আন্দোলনের দিকে তারা দরকার হলে যাবেন। ধন্যবাদ সুদীপ্ত। একদিকে যেরকম বিজেপির প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন রামলীলা ময়দান থেকে মৌলালি পর্যন্ত, অন্যদিকে তৃণমূলের ভাষা আন্দোলন, গান্ধী মূর্তির কাছে যুব তৃণমূলের ভাষা আন্দোলন। আমি যখন আমার নেত্রীর পাশে গিয়ে বসি, মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখে আমি সেটা দেখতে পাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সেটা দেখতে পাই। এবং তৃণমূল কংগ্রেস করতে হলে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা রাখতে হবে, কাউকে ভয় পেলে চলবে না। আমাকে একজন জিজ্ঞেস করেছে আগের দিন স্পিচ দিয়ে বেরোনোর পরে যে আপ সুবহ क्या खा के आती हैं, একজন এমপি বলছে আমাকে যে ম্যাডাম আপ क्या खा के आते हैं, वहाँ खा के आते हैं ना एक टैबलेट। ना मुझे क्या टैबलेट है, सर भीम पार्टी एमपी से मुझे क्या खा के आती है, आलम इसका नाम है अराइज एमबी 1000 पावर। वो बोले अच्छा अराइज एमबी 1000 पावर कहाँ मिलेगा, आलम ये तो बंगाल में मिलता है, सिर्फ यहाँ नहीं मिलता है। বিচারের দাবিতে গতকাল নবান্ন অভিযান, যে নবান্ন অভিযানে আহত হয়েছেন অভয়ের মা বাবা এরকমই দাবি করেছেন তারা। সেই ঘটনায় পুলিশকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে পুলিশের জন্য রাখি নিয়ে গেছিলেন অভয়ের মা, সেই পুলিশই মেরে অভয়ের মায়ের হাতের শাখা ভেঙে দিয়েছে। সরব হয়েছেন তিনি, শুনুন। আপাতত ওনার অবস্থা স্থিতিশীল এবং ভালো। ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে, আমাকে ডাক্তারবাবুরা যা বললেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল, ইন্টারনাল ইনজুরি সন্দেহ ছিল, সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়নি, তার ফলে আপাতত রক্ষে। কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন, যে পুলিশদের হাতে রাখি বাঁধবে বলে, কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। অভয়ের মাকে আজ মেডিকেল হাসপাতাল থেকে ছাড়ার আগে সুকান্ত মজুমদার তাকে দেখতে যান এবং সেখানে গিয়েই তিনি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন, সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর অভয়ের মা বাবা যে হামলার শিকার, অর্থাৎ তাদের উপর যে হামলা হয়েছে, যে অভিযোগ তারা করছেন, তা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো এবার। এতদিন ধরে এরা তো অভয় মঞ্চ তো প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে, কাল হয়ে আছে। আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। আমন্ত্রণে যদি বাবা মা যেতেন, সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম,
তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না। এটা নিকৃষ্টতম রাজনীতি।